নমস্কার বন্ধুরা, মিঠু কুকিং চ্যানেলের আরেকটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করছি সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে কাঁকরোলের একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটার সাথে থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবার প্রথমে কাঁকরোলগুলোকে কেটে নেব। এগুলোকে হালকা করে একটু চেঁচে নেব। ধুয়ে নিয়েছি ভালো করে, এবার রান্নাতে যাব। এটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, গ্যাসটাকে ধরিয়ে দিলাম। কাঁকরোলের রেসিপি বানানোর জন্য এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন আর আদা বাটা। এখানে নিয়েছি টমেটো পিউরি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি। দিয়ে দিচ্ছি সাদা তেল, আর তেলটা দেখুন অল্প দিয়ে। তেলটা গরম হয়ে গেছে, এবার দিলাম 1 চিমটি লবণ। নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নেব, তাতে কাঁচা কাঁচা ভাবটা থাকবে না, কাঁচা ভাবটা একদম চলে যাবে। হয়ে গেছে এগুলো ভাজা, একটু বেশি আর আমি ভাজবো না। তো এগুলোকে এবার তুলে নেব। দিয়ে দিচ্ছি কালো জিরে, একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা বুঝে দেবেন। একটু ভাজা ভাজা হলে দিয়ে দেব আদা বাটা, রসুন আর পেঁয়াজ বাটা, টমেটো পিউরি, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, আর কিছুটা পরিমাণে হলুদ দেবো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো, আর দিয়ে দেবো চিনি, আর দিয়ে দিচ্ছি লবণ। ভাজার সময় লবণ দেওয়া আছে, তাই লবণটা বুঝে দেবেন। সব মশলাগুলো কষিয়ে নেব ভালোভাবে। দিয়ে দিচ্ছি একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে গেছে। এবার ভাজা কাঁকরোলগুলো দিয়ে দিলাম। কেউ কেউ এটাকে কাঁকরোল বলে, কেউ কেউ আখরিও বলে। এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দেবো জল। খুন্তিটা কাটিয়ে জলটা দিয়ে দিলাম, যাতে মশলাগুলো সব ধুয়ে যায়।
বেশি জল দেব না, তার কারণ এগুলো তো খুব নরম, এই যে অলরেডি এটা সেদ্ধ কিন্তু হতে চললো। তো এবার ঢাকা দিয়ে হতে দেবো এটাকে। 3 মিনিটের মতো আমি হতে দিয়েছিলাম, 3 মিনিট পর ফিরে এলাম। সেদ্ধ হয়ে গেছে, এটা আরেকটু টানাবো। এই ঝোলটাকে আর পুরোটাই টানিয়ে দেবো, মানে এটা একদম মাখা মাখা হবে। একটু নুন মিষ্টিটা চেক করি। নুনটা মিষ্টিটা আমার একদম পারফেক্ট আছে, আর কিছু লাগবে না এর মধ্যে দিতে। দুর্দান্ত টেস্টি একটা রেসিপি বন্ধুরা, আপনারা বাড়িতে বানান, আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর হ্যাঁ, আগের দিনে যে লতির ভিডিওটা দিয়েছি তাতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যাদের আজকে ভিডিও ভালো লাগবে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, আর চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। আমার রেসিপি একেবারে রেডি। নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়ে দিতে হবে। কিছু গরম মশলা এবার দিয়ে দিলাম। কেমন লেগেছে আজকের ভিডিও জানাতে কেউ ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। আর হ্যাঁ, বন্ধু বান্ধব যারাই থাকবে, যদি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে একদম ভুলবেন না। চলুন তাহলে এবার একটু টেস্ট করে নেওয়া যাক। 1 থালা গরম ভাত নিয়ে নেব, তার সাথে কাঁকরোলের এই রেসিপি তো অবশ্যই থাকছে। চলুন একেবারে খাবার টেবিলে গিয়ে তারপরে কথা হচ্ছে। দারুণ লাগছে রেসিপিটা। তো আপনারা বাড়িতে বানান, আর আপনারা নিজেই ট্রাই করে বলুন কেমন হয়েছে। আমার কাছে খুব ভালো লাগছে, আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চটপট ভাত খেয়ে নিচ্ছি। আজ তাহলে আসি, দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে পরের দিন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের খেয়াল অবশ্যই রাখবেন।